পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করছি। এখন সবারই পেটের প্রবলেম হচ্ছে। এখন পেঁপেটা একটু কালার এসে গেছে। এই পেঁপেটি কিন্তু সবজি খেতে অনেক স্বাদ লাগে। আলু দিয়ে পেঁপে দিয়ে সয়াবিন দিয়ে একটা হালকা ঝোল রান্না করব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি আলু আর সয়াবিনটা আগে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখতে থাকুন। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে আমি সয়াবিনটাকে ভেজে নেব। সময় রিচ খেতে ভালো লাগে না, এরকম হালকা পাতলা ঝোল একসময় রান্না করতে হয়। ভাত রুটি সব কিছুর সাথে খেয়ে তৃপ্তি হয়, তার জন্য এই রান্নাটা শেয়ার হয়ে যাচ্ছে। আর এখানে আমি নিয়েছি 2 টুকরো আদা, 4টা কাঁচা লঙ্কা, একটু মৌরি, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। দেখুন বন্ধুরা, দিয়েছি ফোড়নের জন্য তেজপাতা আর 5 ফোড়ন। এখন দিয়ে দেবো পেঁপেটা। আমি আলু আর সয়াবিন ভেজে রেখেছি। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি পেঁপেটা। হলুদ দিয়ে পেঁপেটাকে ভেজে আদা জিরে ধনে মরিচ আর একটু মৌরি বাটা একসাথে দিয়ে দেবো। সঙ্গে এলাচ দারচিনিও বেটে নিয়েছি। একদম হালকা ঝোল রান্না করব। দেখবেন দুপুরে 1 থালা ভাত এই সবজিটা দিয়ে খুব ভালোভাবে খেতে পারবে। পেঁপে আমার ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলাটা, বেটে রাখা মশলাটা। একটু হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে আমি সয়াবিন আর আলু পেঁপের সাথে মিলিয়ে ভালোভাবে কষিয়ে তারপর জলটা দেবো। যদি আমার রান্নাগুলি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পেঁপের ডালনা আমি আগে তো একটু নুন দিয়ে সবগুলি ভেজে রেখেছি। এখন নুন চিনি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুন চিনি ব্যবহার করবেন। আর ঝোলটাকে এরকম রাখবেন, হালকা না ঘন, সেটা আপনারা ঠিক করবেন। আমি একটু হালকাই রেখেছি, কারণ ঠান্ডা হলে এটা আর একটু শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে কিন্তু থাকলে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। আশা করি আপনারা আমার এই রান্নাগুলো পছন্দ হবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হচ্ছে।